আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আর ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু বাংলাদেশ থেকে গিয়ে এখন মালয়েশিয়াতে অবস্থান করছেন। তারপরেও একটা মাহফিলের মধ্যে সেই মরহুম দেলোয়ার হোসেন সাঈদী এবং ডক্টর মিজানুর রহমান আজহারিকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আপনারা হয়তো শুনে আশ্চর্যান্বিত হয়ে গেছেন যে দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি তো ইন্তেকাল করেছেন, তাহলে তিনি ওয়াজ করবেন কিভাবে? ডক্টর মিজানুর রহমান আজহারি তো তিনি প্রবাসে আছেন, তাহলে তিনি ওয়াজ করবেন কিভাবে? এই প্রশ্নটা আমারও ছিল, কিন্তু এই ভুলটা ভেঙেছে আমি যখন পোস্টারটা ভালো করে দেখেছি তারপরে। প্রিয় দর্শক, আপনারা পোস্টারের মধ্যে, আপনারা স্ক্রিনে একটা পোস্টার দেখছেন, সেই পোস্টার মধ্যে দেখেন যে এখানে 5 জন বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, পিরোজপুর। বাদমাগরিব আল্লামা ডক্টর লুৎফুর রহমান, লক্ষ্মীপুর। মুফতি আমির হামজা, কুষ্টিয়া। ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী, পীর সাহেব, নারায়ণগঞ্জ। আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ঢাকা। এই 5 জনকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি যখন পোস্টারটা দেখি, সাধারণত পোস্টার দেখার পরে পোস্টারের বক্তাদের নামের দিকে নজর চলে যেত। তা বক্তাদের নামের দিকে আমার নজর যখন চলে যায়, তখন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন, তিনি আবার ওয়াজ করবেন কীভাবে ভাই? তিনি কি জীবিত আছেন নাকি? এই পোস্টার দেখে ভালো করে তারিখ লক্ষ্য করলাম। তারিখের কাছে গিয়ে, মাহফিলের নামের কাছে গিয়ে আমি পুরা বোকা হয়ে গেলাম। উপরে লেখা আছে 2024 সাল নতুন বছর উপলক্ষে বড়ইতলী রাস্তার মাথা মাদ্রাসা গেট সংলগ্ন ২য়তম পর্দা সহকারে ক্যাসেট মাহফিলের আয়োজন করা হয়েছে ২রা জানুয়ারি রোজ মঙ্গলবার 2024। এটা দেখে আমি পুরো আশ্চর্যান্বিত হয়ে গেছি। তো মাহফিলটা মূলত ক্যাসেট মাহফিল। ক্যাসেট মাহফিল বলতে মানে ক্যাসেট চালিয়ে দেওয়া হবে, সেখানে মানুষ ক্যাসেটের আলোচনাগুলো শুনবে। তো যেই বক্তাদের নামগুলো এখানে লেখা আছে, তাদের যেই ক্যাসেটগুলো আছে ওয়াজের, সেই ক্যাসেটগুলো বাজানো হবে আর সেই ওয়াজগুলো মানুষ শুনবে। তো এখানে এটা যে পোস্টার করে প্রচার করা হচ্ছে, মানুষ কিন্তু প্রথমে দেখলেই ধোকায় পড়ে যাবে। অনেকে তো পোস্টার দেখলে পোস্টারের উপরের অংশ দেখে না, শুধু বক্তাদের নামগুলো দেখে। তো যারা এই পোস্টারটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তারা হয়তো বক্তাদের নাম দেখে চমকে গিয়েছেন এবং এটা নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিও ছড়াচ্ছেন যে দেলোয়ার হোসেন সাঈদী তো ইন্তেকাল করেছেন, তাহলে তিনি ওয়াজ করবেন কিভাবে? আসলে বিষয়টা হচ্ছে, তিনি তো ইন্তেকাল করেছেনই, ডক্টর মিজানুর রহমান আজহারি তো মালয়েশিয়াতে আছেনই, তারপরও ওয়াজ করবেন মানে তাদের যে ওয়াজের অডিও ক্যাসেটগুলো আছে, সেই ক্যাসেটগুলোকে বাজানো হবে আর সেখানে মানুষ তাদের আলোচনাগুলো শুনবে। এটাই হচ্ছে মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল, ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিল, মুফতি আমির হামজার মাহফিল। ঠিক আছে? তো যারা এই পোস্টারটা দেখে ইতিমধ্যে মানে ভুলের মধ্যে পড়ে গিয়েছেন, যারা এই পোস্টারটা দেখে ইতিমধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন, আমি তাদেরকে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিষয়টা হবে ক্যাসেট মাহফিল। লেখা আছে এখানে পর্দা সহকারে ক্যাসেট মাহফিলের আয়োজন করা হয়েছে। পর্দা সহকারে ক্যাসেট মাহফিলে বাছাইকৃত ওলামাবৃন্দ, তার মানে ক্যাসেট মাহফিল হবে, ক্যাসেটের ওয়াজ বাজানো হবে সেই বক্তাদের, যে বক্তাদের নাম এখানে আছে। সুতরাং যারা এই পোস্টারটি দেখে বিভ্রান্ত হয়েছেন, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এটি হচ্ছে একটা অডিও মাহফিল, যেখানে অডিও ওয়াজ বাজানো হবে আর মানুষ সেটাকে শ্রবণ করবে। তো এই পোস্টারটি দেখে সোশ্যাল মিডিয়াতে কারা কারা বিভ্রান্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন, যাতে এই পোস্টারটা সোশ্যাল মিডিয়াতে দেখলে কেউ আর বিভ্রান্ত না হয়। বিষয়টি ছোট, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টিকে নেগেটিভ না নিয়ে পজিটিভ নিয়ে ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।